মধ্যে ঘুরছে চাকাটি, আর কাঁদামাটি রূপ নিচ্ছে হাঁড়ি পাতিলের আদলে। কোথাও রোদে সাজানো রয়েছে কাঁচা মাটির পাত্র, কোথাও আবার পোড়ানোর অপেক্ষায় স্তূপ করে রাখা কাঁচা মাটির পণ্য। এটি সাতক্ষীরার গ্রাম বাংলার পরিচিত দৃশ্য হলেও এর আড়ালে লুকিয়ে আছে হারিয়ে যেতে বসা ঐতিহ্যের গল্প। একসময় যেটি ছিল সংসারের অবিচ্ছেদ্য অংশ, এখন সময়ের সঙ্গে কমতে শুরু করেছে এর কদর। ফলে কেউ পেশা বদলাতে বাধ্য হয়েছে, কেউ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। তবুও প্রতিকূলতার মাঝেও কিছু কারিগর এখনো চেষ্টা করছেন বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার। এই ব্যবসা আমাদের ছেলেমেয়েরা করে না, আমরা বৃদ্ধ মানুষ, এখন আমরা জন দিতে পারিনি, তাই আমরা করি। কিন্তু এরপরে আমার ছেলেমেয়েরা করবে না, এতে করি আমাদের সংসার চলে না। এখন কুমোরপাড়ার আঙিনায় আর চোখে পড়ে না সেই ব্যস্ততা। যে উঠোনে একসময় ভোরের আলো ফোটার আগেই শুরু হতো কাজ, সেখানে এখন অর্ডার না থাকায় চাকাও ঘোরে না ঠিক মতো। রোদে দেওয়া কাঁচা পণ্য পড়ে থাকে অবিকৃত অবস্থায়। কারিগররা জানান, বেড়েছে মাটির দাম এবং জ্বালানির খরচ, কিন্তু বাড়ানো যাচ্ছে না পণ্যের দাম। তার উপর হাট বাজারে বেড়েছে প্লাস্টিক বা মেলামাইনের পণ্যের কদর। এখন বর্তমান আমাদের এখানে কাঠের দাম বেশি, নাড়ার দাম বেশি, মাটির দামও বেশি। আমাদের মাটি কিনে কাজ করতে হয়, সেই কারণে আমরা হলো এই মালের চাহিদাও আছে, তারপরও আমরা এই মাল দামে বেচতে পারি না, কেননা আমাদের খুব অসুবিধার ভেতরে। তাই এরপরে যে আমাদের ছেলে মেয়ে এই কাজ করবে না, কেননা এত দামে যদি জিনিস বেচা কিনা না করতে পারি, তাহলে আমরা এভাবে চালাবো কিভাবে? স্থানীয় মৃৎশিল্পীরা বলছেন, সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ, আধুনিক নকশা ও বাজার ব্যবস্থার উন্নয়ন না হলে এই শিল্পের ভবিষ্যৎ হয়ে পড়বে আরও অনিশ্চিত। তাদের আশঙ্কা, এখনই উদ্যোগ নেওয়া না হলে একদিন এই ঘূর্ণায়মান চাকাটিও থেমে যাবে আর মাটির সঙ্গে মিশে যাবে শত বছরের ঐতিহ্য। অন্য জিনিসের তুলনায় আমাদের মালের দামে খুব কম। আমাদের যদি কোনো রকম সরকারি সাহায্য সুযোগ সুবিধা আসে দেন, তাহলে আমরা দেখবো, চেষ্টা করি। আর তা যদি না হয়, তার 2-1 বছর পরে আমরা এ কাজ পরস্পর বাদ দেব। 2 থেকে 3 বছর আগেও কালীগঞ্জ উপজেলায় প্রায় 35 থেকে 40টি কুমোর পরিবার মৃৎশিল্পের সঙ্গে ছিলেন যুক্ত। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 10 থেকে 15 জনে। স্থানীয়দের মতে, এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে হয়তো একেবারেই হারিয়ে যাবে সাতক্ষীরার মৃৎশিল্প। নিউজ ডেস্ক, RDV।